প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন 4:30-র সময়, আজকে 27 তারিখ 4:30-র সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ, আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লঙ্গিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে। আর ক্যানিং থেকে 65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ ইস্টওয়ার্ড। এটা এখন আপনার উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখন প্রবল ঘূর্ণিঝড় আছে, কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে। উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বল হয়ে যাবে। কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে। এক দু পশলা ভারী বর্ষা, ইন্টেন্স বৃষ্টি হতে পারে। আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা কলকাতাতে। বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে, হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60, তারপরে ধীরে ধীরে 40-50, কোথাও কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে। আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে। মূলত উত্তরবঙ্গে যেটা হবে, বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে, কারণ আমাদের এখন ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে। তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি। বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওয়েদার 40 থেকে 50 এরকমই থাকবে, তার বেশি। পূর্বাভাস দেওয়া হয়েছিল সেরকমই হয়েছে ল্যান্ডফলের সময়। যেমন আমি বললাম যে আপনার হচ্ছে 110 থেকে 120, সর্বোচ্চ 135 গাস্টিংয়ে ওরকমই ছিল। আর যেমন বলা হয়েছিল যে জায়গায়, যেমন মঙ্গলার সাউথ ওয়েস্টে, সেই জায়গাতেই আপনার ল্যান্ডফল হয়েছে। টাইমেও যেমন মধ্যরাত্রে বলা হয়েছে 10:30 থেকে আপনার 12:30টার মধ্যে এটা ল্যান্ডফল করেছে। আশেপাশে উইন্ড আছে, আর আমাদের এর প্রভাবে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে 74 kmph রিপোর্ট হয়েছে। দমদমে 91 kmph কিলোমিটার পার আওয়ার রিপোর্ট হয়েছে। আর 100 মোর দ্যান 100 যেরকম আমাদের এক্সপেক্ট ছিল, যেমন 110 ওইরকমভাবেই আমাদের অতিক্রম করার সময় স্পিড 135 সর্বোচ্চ ছিল। এর প্রভাবে এখন আমাদের অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সল্টলেকে 97 মিলিমিটার, হলদিয়াতে 119 মিলিমিটার, আর দীঘাতে 69 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 94 মিলিমিটার, ক্যানিংয়ে 91 মিলিমিটার। এগুলো আমাদের যেগুলো রেগুলার অবজারভেশন পাই সেগুলো থেকে। এখন সকাল 8:30টার সময় আমাদের আরও অবজারভেশন আসবে, এরপরে ডিটেলস অবজারভেশন পাওয়া যাবে, তখন আপনাদের জানানো হবে। এখন যেটা আমাদের আওয়ারলি অবজারভেশন নেওয়া হচ্ছে এই কয়েকটা স্টেশনে, এর থেকে এগুলো রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন 4:30-র সময়, আজকে 27 তারিখ 4:30-র সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ, আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লঙ্গিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে। আর ক্যানিং থেকে 65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ ইস্টওয়ার্ড। এটা এখন আপনার উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখন প্রবল ঘূর্ণিঝড় আছে, কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে। উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে,
আর ক্রমশ দুর্বল হয়ে যাবে। কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে, এক দু পশলা ভারী বর্ষা, মানে ইন্টেন্স বৃষ্টি, স্পেলও বৃষ্টি হতে পারে। আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা কলকাতাতে। বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে, হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60, তারপরে ধীরে ধীরে 40-50, কোথাও কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে। মূলত উত্তরবঙ্গে যেটা হবে, বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে, কারণ আমাদের এখন ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে, তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি। বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওয়েদার 40 থেকে 50 এরকমই থাকবে, তার বেশি না। পূর্বাভাস দেওয়া হয়েছিল সেরকমই হয়েছে ল্যান্ডফলের সময়। যেমন আমি বললাম যে আপনার হচ্ছে 110 থেকে 120, সর্বোচ্চ 135 গাস্টিংয়ে ওরকমই ছিল। আর যেমন বলা হয়েছিল যে জায়গায়, যেমন মঙ্গল আর সাউথ ওয়েস্টে, সেই জায়গাতেই আপনার ল্যান্ডফল হয়েছে। টাইমেও যেমন মধ্যরাত্রে বলা হয়েছে 10:30 থেকে আপনার 12:30টার মধ্যে এটা ল্যান্ডফল করেছে। আশেপাশে উইন্ড আছে। আর আমাদের এর প্রভাবে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে 74 kmph রিপোর্ট হয়েছে। দমদমে 91 kmph কিলোমিটার/আওয়ার রিপোর্ট হয়েছে। আর 100 মোর দ্যান 100 যেরকম আমাদের এক্সপেক্ট ছিল, যেমন 110 ওইরকমভাবেই আমাদের অতিক্রম করার সময় স্পিড 135 সর্বোচ্চ ছিল। এর প্রভাবে এখন আমাদের অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে। কলকাতাতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সল্টলেকে 97 মিলিমিটার, হলদিয়াতে 119 মিলিমিটার, আর দীঘাতে 69 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 94 মিলিমিটার, ক্যানিংয়ে 91 মিলিমিটার। এগুলো আমাদের যেগুলো রেগুলার অবজারভেশন পাই সেগুলো থেকে। এখন সকাল 8:30টার সময় আমাদের আরও অবজারভেশন আসবে, এরপরে ডিটেলস অবজারভেশন পাওয়া যাবে, তখন আপনাদের জানানো হবে। এখন যেটা আমাদের আওয়ারলি অবজারভেশন নেওয়া হচ্ছে এই কয়েকটা স্টেশনে, এর থেকে এগুলো রয়েছে।